This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ অমিত মালব্যের। মমতা আরও একবার ভারতের সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে অপমান করলেন। ফেরহাদের প্ররোচনায় এই অপমান আক্রমণ অমিত মালব্যের। মমতা ভোট ব্যাংকের স্বার্থে তোষণের রাজনীতির সুযোগ কখনোই ছাড়েন না। হিন্দুদের উৎসবে তার শত্রুতা এবং অবজ্ঞা আরও প্রকাশ্যে আসে। হিন্দুদের উৎসব এলেই তার জনগণের স্বাস্থ্য নিরাপত্তার কথা মনে পড়ে, অথচ তিনি চরমপন্থীদের অনিয়ন্ত্রিত মিছিলের অনুমতি দেন। তিনি ঈদের জমায়েতে যান, মাদ্রাসার জন্য বরাদ্দ করেন, আবার তিনি ভারত সেবাশ্রম ইসকনের সন্ন্যাসীদের অপমান করেন। মমতার ভণ্ডামি প্রমাণিত। তিনি এক সম্প্রদায়কে তোষণ করেন, অপর সম্প্রদায়কে শত্রু বলে মনে করেন। ঠিক এমনটাই পোস্ট অমিত মালব্যের। মহাকুম্ভ নিয়ে গতকাল বিধানসভায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমার রাজ্যে যারা ফিরে এসেছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপরে তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করেই খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টেম না করেন, তো কোথার থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন, আর এর ঠিক পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে। ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো? বিধানসভায় জবাবি ভাষণে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হুমকি দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ব্যবস্থা নিতে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ক্লিপিং নিয়ে হাইকোর্টে যাব। আমার কেশাগ্রও যদি কেউ স্পর্শ করে তাহলে তার জন্য দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আই চ্যালেঞ্জ দিস। আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো, প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচি।
জিহাদিদের হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ কৌস্তব বাগচি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি নেতা কৌস্তব বাগচির। জিহাদিদের হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ কৌস্তব বাগচি। আর এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন শোনাবো। কি আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলুন, দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান। উন্নয়নের নিরিখে ভোট হোক, ভোট আসলে আদিবাসী প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে মতুয়া প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে। কিন্তু তথ্য যদি আমি দেখি, এই যে পিছিয়ে বর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে, শুধু ভোটের জন্য হিন্দু মুসলমান করছে।